আচ্ছা, দীর্ঘদিন ধরে সুস্থভাবে অনেক বেশি বয়স অবস্থাতেও একজন মানুষ সুস্থভাবে বেঁচে আছে, হেঁটে চলে বেড়াচ্ছে, মনের দিক দিয়েও খুব প্রশান্তি তার, এইরকম মানুষ কি আপনি চোখে দেখেছেন? যদি না দেখে থাকেন, আমি একজন মানুষের কথা বলছি, যে মানুষটির বয়স ৮০ পার। তিনি, তার ঘটনাটা একটু সামনে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভদ্রলোক ৮০ পার, মানে ৮১ কি ৮২ও হতে পারে। ডাক্তারের কাছে গেছে জেনারেল চেক আপের জন্য, কোনো বিশেষ কোনো অসুস্থতা তার নেই, জাস্ট জেনারেল চেক আপ করাতে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার ওনার শরীরের সব কিছু দেখে টেকে পরীক্ষা টরীক্ষা করে আশ্চর্য হয়ে বললেন, আপনার এত সুন্দর যে স্বাস্থ্য, এর রহস্যটা কি বলুন তো? নিশ্চয়ই খুব স্বাস্থ্যকর জীবনযাপন আপনি করছেন, ব্যায়াম করছেন, খাওয়া দাওয়া খুব কন্ট্রোল করে চলছেন, কি তাই তো? তখন ভদ্রলোক বললেন, দেখুন ডাক্তারবাবু, আমি দুবেলা ভরপেট খাই। সকালবেলা আমি জল খাবার খাই, যা পাই চিড়ে মুড়ি রুটি এসব খাই, আর দুপুরবেলা পেট ভরে যা পাই, যেটা পাই, ডাল ভাত পেলে ডাল ভাত, মাছ ভাত পেলে মাছ ভাত, মাংস ভাত পেলে মাংস ভাত, সব কিছু খাই, কিন্তু তৃপ্তি করে খাই। আর তার জন্যেই আমার খাবারটা হজমও হয়ে যায়। দুবেলা ভরপেট খাই। আর কি করি, রাতে ২ থেকে ৩ পেগ রাম খাই। রাতের বেলা বেশি না, ২ পেগ থেকে ৩ পেগ, এর বেশি খাই না, রাম খাই। দিনে ১ প্যাকেট সিগারেট খাই। সূর্য ওঠার অন্তত ২ ঘন্টা পরে আমি কিন্তু ঘুম থেকে উঠি। কোনো রকম ব্যায়াম ট্যায়ামের ঝামেলায় আমি একদম যাই না। হতে পারে এইরকম আনন্দে বাঁচাটাই আমার সুন্দর স্বাস্থ্যের আসল রহস্য। ডাক্তারের তো মাথা ঘুরে গেছে শুনে। তখন ডাক্তারবাবু বললেন, তাই নাকি? এইভাবেও আপনি এইরকম সুন্দর চেহারা আপনার? তা নিশ্চয়ই এটা আপনার জেনেটিক ব্যাপার ট্যাপারও হতে পারে। আচ্ছা ডাক্তার, আচ্ছা আপনার বাবা যখন মারা যান তখন ওনার বয়স কত ছিল? ভদ্রলোক এটা শুনে খুব রেগে গেলেন। কি, আমার বাবা মারা গেছে? আপনাকে কে বললো ডাক্তারবাবু যে আমার বাবা মারা গেছে? না না, আপনার তো ৮০ বছর বয়স, আপনার বাবা কি এখনো বেঁচে আছে? তাহলে ওনার বয়স কত? তখন ভদ্রলোক বলছেন, শুনুন, ওনার বয়স ১০২ বছর। রোজ উনি আমার সাথে বসে ২-৩ পেগ রাম খান। কাল রাতেও উনি খেয়েছেন, বুঝতে পেরেছেন? ডাক্তার তো আরো চোখ বড় বড় হয়ে গেল। বাপ রে বাপ, আপনার বাবার ১০২ বছর বয়স, তিনি এখনো এইভাবে ড্রিঙ্ক করছেন, এইভাবে বেঁচে আছেন, তা আপনার সঙ্গে বসে খাচ্ছেন? তা এ তো আশ্চর্য ব্যাপার, এ তো গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ডেড হয়ে যাওয়ার কথা। এ তো খুব ভালো কথা। আচ্ছা, আপনাদের পরিবারের সবাই কি এরকম দীর্ঘদিন বাঁচে? তা আপনার ঠাকুরদা যখন মারা যান তখন ওনার বয়স কত হয়েছিল? কি কি বলছেন ডাক্তারবাবু? আমার ঠাকুরদা মারা যাবেন কেন? আমার ঠাকুরদা মারা যাবেন কেন? উনি এখনো বহাল তবিয়তেই আছেন। ওনার বয়স কত জানেন এখন? ওনার বয়স 123 প্লাস, ১২৩ বছর। বা, বুঝতে পেরেছেন তো? কি বলছেন? আপনার ঠাকুর দাদা, তা উনিও কি কালকে আপনার সঙ্গে রামটাম খেয়েছিলেন নাকি? তখন ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। না, উনি উনি কাল খেতে পারেননি। কারণ, কেন কাল খেতে পারেননি কেন? কারণ কাল ওনার ফুল শয্যা ছিল। এই বয়সে ওনার আবার বিয়ে করার ইচ্ছে হলো? আরে না ডাক্তারবাবু, না, ইচ্ছে ঠিক নয়, কারণ উনি বাধ্য হয়েছে, উনি বিয়ে করতে বাধ্য হয়েছে। সে কি, ১২৩ বছর বয়সে আপনার ঠাকুর দাদা বিয়ে করতে বাধ্য হয়েছে? কি ব্যাপারটা কি আপনার একটু বলুন তো। কি বলবো, আর কিছু বলার নেই। ঠাকুরদা যাকে বিয়ে করছেন সেই মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল, তাই। এই যে ঘটনাটি বললাম, এই ঘটনাটির পর কি হয়েছিল জানেন? ডাক্তারবাবু সেদিন রাত্রির থেকেই রোজ
2 থেকে 3 পেগ করে রাম খাওয়া শুরু করে দিয়েছে। ক্লিনিকটা এখন বন্ধ। এটাই হচ্ছে জীবন। এইভাবেই আনন্দ করে যদি বাঁচতে পারেন, আপনি অনেক দিন আরো বাঁচবেন, মনে রাখবেন।